লাইনটা কেটে গিয়েছে আসলে। আজকে গত কয়েকদিন থেকেই ওয়াইফাইও তেমন একটা ঝামেলা করতেছে, মানে তেমন একটা কাজ করতেছে না। তারপরে নেটেও কাজ করতেছে না, বুঝতেছি না কেন এমন হচ্ছে। আপনার খুব স্লো কাজ করতেছে ডাটা। তো যেটা বলতেছিলাম আসলে, মানে গত কয়েক মাসে যা হলো, এটা ঠিক করতে আমাদের যে কত বছর লেগে যাবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমরা যে ছোট ছোট বাচ্চাগুলাকে রাস্তায় নেমিয়েছি, এই রাস্তা থেকে ঘরে তুলতে স্পিড ব্রেকার মনে হয় বেশি দিয়ে লাইছে। হ্যাঁ, কালার থাকলে তবুও দেখা যায়, কালার না থাকলে তো মোটেও দেখা যায় না। আর ব্রেক করলে মনে হয় যে বেশি লাগে। তোমার ওই যে এটা শাপলাটা পড়ে গেছে, শাপলাটা সরা, তাহলে প্যান প্যান করবে না। ওই যে সামনে আয়নার সাথে লাগছে, ওই যে ঘুরে যে, হ্যাঁ এটা সরাই ফেলো বা পরে লাগাই। ঠিক আছে, রাখো, মাঝখানে রেখে দাও। হ্যাঁ, মানে রাস্তায় এত বড় বড় স্পিড ব্রেকার দিয়েছে যে দেখাও যায় না, এবং রং করা হয়নি। রং করা না হওয়ার কারণে বোঝা যায় না। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ পুরো একটা জাতিকে ধ্বংস করা হয়েছে, একটা জাতিকে। আমার কথা হলো, কেউ অন্যায় করছে, ঠিক আছে, যে অন্যায় করছে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, ব্যবস্থা আছে, কিন্তু একটা ছোট পিচ্ছির, সে আমাকে আইন শিখাবে, সে আমাকে ভদ্রতা শিখাবে, এই অধিকার তো তাকে দেওয়া হয় নাই। অনেকগুলো জিনিস আমি মেনে নিতে পারিনি। আমি অনেক কিছুই মেনে নেওয়া যায়নি। আমরা জনগণের হাতে আইন তুলে দিয়েছি, বাচ্চাদের হাতে আইন তুলে দিয়েছি। আমার যেখানে আইন প্রশাসন ব্যবস্থা ছিল, এদের একবার যে সাহস বেড়ে গেছে, এদের সাহস কি সহজে কমানো যাবে? আমার কাছে তো মনে হয় না। আল্লাহ ভালো জানে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। এখন লোক নিয়ে যাচ্ছে মনে হয়, সব গাড়ি একসাথে, 3টা গাড়ি গেল আরাফার। তো আসলে আমরা সবাই নিজ নিজ সন্তানদেরকে, নিজ নিজ আত্মীয় স্বজনদেরকে হেফাজতে রাখবো, থাকতে বলবো। যার যায় তারই যাবে, অন্য কারো যাবে না। এই জিনিসটা অনেকেই বুঝে না। আপনি একজন যদি না থাকেন, আপনার পরিবারের জন্য অনেক ক্ষতি। এই ক্ষতি কোনো টাকা দিয়ে পূরণ করার মতো না, কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আপনার বেঁচে থাকাই হলো আসল। আপনি মরে যাবেন, অন্যরা সুবিধা ভোগ করবে, এটা ঠিক না। আপনাকে আপনার চিন্তা করতে হবে, আপনার পরিবারের কথা চিন্তা করতে হবে। আর সবাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, আইনের প্রতি শ্রদ্ধা দেখাবো, সম্মান দেখাবো, এটাই হলো কথা। কেউ আইন হাতে তুলে নেব না, ঠিক আছে? আর প্রতিহিংসামূলক আসলে যেটা আমাদের দেশে প্রচলিত হয়ে গিয়েছে, মানে প্রতিহিংসা করলে তো প্রতিহিংসাই থেকে গেল। এক গ্রুপ ম্যাপ করে দেন না, ক্ষমা করে দেন, দেখবেন পরের জেনারেশন তারাও ক্ষমা করতে শিখবে। না, আমরা প্রতিহিংসা পরায়ণ আসলে বেশি, এটাই হলো আমাদের মধ্যে প্রবলেম। সে করেছে আমিও করব, আমি করেছি সেও করবে, কিন্তু আমি একবার থেমে যাই না। সে কত করবে আমাকে, করতে করতে সে টায়ার্ড হয়ে যাবে। আর বিচার করার জন্য তো উপরওয়ালা একজন আছেই।
আমি আমার কর্ম করে যাই, বিচার তো উনি করবেন, আমি বিচার করার কে? আমি কি বিচার করার কেউ? আমাকে তো আল্লাহ সেই তৌফিক দেয় নাই, আপনাকেও দেয় নাই, তাহলে আমি কেন করব? আমি কেন সেটাতে হাত দিব? আমি বুঝাতে পারি আমি অন্যায় করেছি, আপনি আমাকে বুঝাবেন, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই, একসাথে মিলে সবাই ভালো থাকতে চাই। তো কিভাবে ভালো থাকা যায় এটাই হলো কথা। কিন্তু আপনি ভালো থাকবেন, আমি খারাপ থাকবো, এভাবে তো হয় না। এভাবে কি হয় বলেন? আমরা মারামারি করি, কাটাকাটি করি কার সাথে? আমার ভাইয়ের সাথে, চাচার সাথে, খালার সাথে, মামার সাথে। আমারই তো লোক, আমারই তো আত্মীয় স্বজন, কিন্তু এরাই আমার জানাজায় আসবে, এরাই আমার নামাজে আসবে। আরবিদের কাজ কি এখন শেষ হয়ে যাবে নাকি থাকবে ওরা আরো মাঠে? গাড়ি টল দিচ্ছে এখনো। মানে রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া নাই, একদম ফ্রি গাড়ি চলছে। তো নতুন সরকারকে আমি বলবো, আমরা হিংস্রতা করব না, আমরা প্রতিহিংসায় আমরা লিপ্ত হব না, প্রতিহিংসার ভোট করব না, বা আমরা জনসেবা করব না, আমরা ছাড় দিব। নাস্তা কি রামগঞ্জ করবেন না হাজিগঞ্জ করবেন? না তোমার স্যার রামগঞ্জে। দোকানে ঢুকি তার নাস্তা করতে ঢুকি যাও। আচ্ছা ঠিক আছে। হাজিগঞ্জ চলে আসছে এটা কয়টা বাজে? 9টা বাজে নি? না এখনো বাজে নাই, ওই আর অল্প কতক্ষণ লাগবে। 8:43 বাজে। হ্যাঁ 15 মিনিট 20 মিনিট লাগবে। তো লাগছে রে রাজে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। কাশিম তো লাগবে না। চলে যাও, বলে যে চলে আসো। বলো না তোমার বলা তো। আচ্ছা থাক, সেই কাশিমের আসলে পারতো না। পারবে, আল্লাহ বসে। সে ওখান থেকে আসবে, এরপরে আমরা কাজ করবো না। নিয়ে যাবে না এই কখন নিয়ে যাবে? আসতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো তাহলে বহুত দেরি। আপনি সোজা যাবেন, ঠিক আছে? হাতের বামে দিয়ে চত্বরটা ঘুরে সোজা যাবেন, দক্ষিণে যাবেন। জানি এটা দাঁড়াবে মনে হয় স্টেশনটা। আচ্ছা এটা দাঁড়াবে, আপনি সামনে যান, এই যে চত্বরটা ঘুরে চত্বরটা, হ্যাঁ সোজা যাবেন, মানে দক্ষিণে যাবেন, আমার এদিকে আসবেন না, ডাইনে যাবেন না, সোজা। হ্যাঁ ওই যে সিএনজি যাচ্ছে দেখেন। হাজিগঞ্জ, হ্যাঁ চিনছো? আপনার ডাইনে চাঁদপুর, বামে কুমিল্লা, কুমিল্লা এদিকে গেলে কুমিল্লা চলে যাবে, আর এদিকে আপনার বরিশাল। এটা হলো বরিশালের রোড তো আমগরে সোজা সোজা। না এই হ্যাঁ হ্যাঁ ঢাকা বলার লোক। হ্যাঁ হ্যাঁ আলেকজান্ডার, ওই যে লক্ষ্মীপুর থেকে বলার ইয়া লঞ্চ, লঞ্চ আছে এখান থেকে যেতে পারবি কোনদিন যদি যান। লক্ষ্মীপুর থেকে একদম ভোলার লঞ্চ, বরিশালের লঞ্চ। চৌধুরী হাট, ও যে চৌধুরী হাট হলো যাই লঞ্চ স্টেশন। এখন গবেষণা হবে শুধু কি রমজান নিয়ে। রমজান চলে আসতেছে সামনে, কি শুক্রবারে কি রমজান মুখে থাকবে
নাকি শনিবার। শনিবারে? 18 তারিখ রাত্রে। হুম। এবারকার রমজান গুলো আল্লাহ মানুষকে খুব সুন্দরভাবে নিবে। অসুবিধা নাই। সমস্যা নাই, যান। তোমার তো ইয়ে আছে। আপনি আবার এলপিজিতে দিয়ে দেখেন, এলপিজি দেখো তোমার ঠিক হয় কিনা। যদি না হয় আবার তেলে দিয়েন। আবার দাও দিও, অসুবিধা নেই। আমরা তেলে চালাইছি, তোমার ইয়ে হয় দেখে না। হ্যাঁ। তুমি এলপিজি দিয়ে চালাইতে। হ্যাঁ, ওই যে দেখছো কাঁপতেছে, দেখছো স্টার্ট দিচ্ছে আর এই যে কাঁপতেছে গাড়ি এলপিজিতে যাওয়ার সাথে। ও যাই এলপিজির ওখানে নিতে হবে গাড়ি, এটা বলতে হবে। যে তুই ওয়াশ করে পুরাটা ঠিক কর, এ তো খুঁজি পায় না, কম্পিউটারে কিছু পাতায় না। দাও, তুমি তেলেই চালাও, কিছু করার নেই। কেন যে আসলে এমন হচ্ছে বুঝি না, এলপিজি লাইনে দিলেই গাড়ি কাঁপে। প্রেসার যায় না, মনে হয় যে মানে তেলটা প্রেসার যাইতে পারতেছে না লাইনে। কিন্তু ওরা তো কম্পিউটারে ফিট করে মানে সেটিং করে দেখছে, ওরা কিচ্ছু পায় না খুঁজি। একদম টাঙ্কি খালি করি শেষ করে নিয়ে গেলে, পানি থাকে, ময়লা থাকে অনেক। হ্যাঁ আমরা আজকে যা যাবরের মতো কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কোথায় কি করবো কিছু জানি না। অজানার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। রিজিক আমাদের কোথায় আছে আমরা কিছু জানি না। ঠিক আছে, রমজানে জন্য সবাই প্রস্তুতি নেন, সবাই মন মানসিকভাবে প্রস্তুতি হন যেন রমজানটা ভালোই কাটে আমাদের। ঠিক আছে, দেখেন দেশে এখনো অনেক কুয়াশা, এখন এত রৌদ্র উঠছে, সূর্য উঠছে, তারপরে কিন্তু কুয়াশার আবহাওয়া রয়ে গেছে। সকালেও অনেক কুয়াশা ছিল। পরিবেশটা অনেক শান্ত শান্ত লাগছে। হুম মানে 9টা বাজে, আমরা 7টা 6টা 41 মাঝে ছিল, তার মানে 7টা সাথে 2 ঘন্টা লাগছে। তাই না রে রাজি? ওই তো। আমরা 6টা 41 গাড়িতে উঠছি, 5:42 আমি তখন ওই গাড়ির দিকে তাকাইছি। হ্যাঁ, ওই বস্তা করবো। ওই যে ভোটের জন্য ওনারা ঘুমায় নাই তো, সারা রাত খালি এই খবরে দেখছে। সবার একই খবর। দেখবো, কিন্তু স্যারে বলতে ঘুমাই দিয়ে হ্যাঁ
সবার কালকে একই টেনশন, একই প্যারা। ভাবছিল যে পরিবর্তন হয় কিনা। যে খাইয়া হাঁটতার না উষা ওটাও নিয়ে গেছে আর কাছে আমাদের আমি লইতে পারলেন আমি কিন্তু দলের প্রধান হ্যাঁ তো কালকে রেহেম গুলো হয় না, তুমি যে বললো হয়েছে। না হয় নাই সেই যদি না হয় তার সেলা ফেলা কি মাছ কি আসেনি না? আমরা এখনো বেলছো আসেনি। এটা কি বেলছো না? সারা বাংলাদেশে আত্মাখায় একটা মাত্র সিট পেয়ে আমার গোটা এটা মাছ বাজারের জন্য বিখ্যাত বাজার। ওই যে মাছ আসো তো একটু হুম, দেখবো, না দেখি একটু। না না এই যে আমাদের এখান থেকে পাইকারি বাজারের মানে মাছ, ভালো মাছ আর কি, কম দাম হয় না, দাম বেশি হয়, কিন্তু তাজা তাজা মাছ পাওয়া যায় এখানে। কি সুন্দর পাখি, লাভ বার্ড। আমাদের রোডের সৌন্দর্যটাই হলো এটা, মনে হয় যে গেটের মতো, গাছ, দুই পাশের গাছ আসে ঘেরাও করছে। ভাঙা দূর থেকে খুব সুন্দর লাগছিল। যদিও গাছগুলো এখন বালিতে, পাতাগুলোর রং ডিসকালার হয়ে গিয়েছে, যখন বৃষ্টি আসবে তখন পাতাগুলো খুব সুন্দর লাগবে, গ্রিন, একদম গ্রিন হয়ে যাবে, তখন খুব ভালো লাগবে। জি, আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনি কি দেশে আসছেন? জি কে এম, জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। গাছে গাছে আমের মুকুল বেরিয়েছে, অনেক মুকুল বেরিয়েছে। কাঁঠালের মুচি বেরিয়েছে, এবার মনে হয় করবো চলে এতে কাঁঠাল হবে মনে হয়, দেখে আসলাম। ওই যে বিড়াল যেগুলো কাটছে না, মাথা কাটছে যে, ওগুলো থেকে ইয়ে বেরিয়েছে, ফল বেরিয়েছে না, ইয়ে বলতেছে যে এগুলোই হবে, হয়তো শারমিন বলছে এগুলোই হবে। কাঁঠাল গাছে ছোট ছোট ঢাল কেটে দিলে নাকি ওখান থেকেই কাঁঠাল বের হয়, জানি না আমরা, কিন্তু ওখানে একজন জানে, সেজন্য উনি করেছে। আসলে বাজারে তো সবই পাওয়া যায়, কিন্তু তারপরেও নিজের হাতের, নিজের গাছের যে কোনো সবজি, শাক সবজি, ফলন খেতে আলাদাই মজা, কেন জানি, কষ্ট করা হয়তো, সেজন্যই হয়তো।